জুলাই মাসে দেখি ছাগল লইয়ে দৌড়ায়, আপনার অমুকের কম্বল লইয়ে দৌড়ায়, অমুকের ট্যাঙ্কি লইয়ে দৌড়ায়। আরে ভাই তুমি স্বাধীন করছো, একটা মানুষ অন্যায় করে তার আইনি ভাবে তুমি তার বিচার করো। একজনের ঘর ভাঙ্গিয়া লাও, একজনের তোমার যাই জমি যাই দল লইয়ে যাও, কোনো ওই নাই, কোন আইনের কোনো শাসন বলতে কিছু নাই। কেন এটা কি কোনো বাংলাদেশ? সারা বিশ্ব এগুলো দেখছে না যে আপনারা এই লুটপাট করতেছেন। আপনারা একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনার যে পাপী আছে, যে আপনার দোষী আছে, যে দেশের সাথে অন্যায় করছে, তার আইনি ভাবে তুমি তার আইনের কাঠগড়ায় দাঁড় করাও। কিন্তু তুমি আপনার চুরি করবা, তার জমি দখল করবা, তার আপনার মার্কেট দখল লই যাবা, এটা কোন দেশ? তার যে কোনো মানুষের আপনার ভুল যতটুকু করবে তার আপনার পানিশমেন্ট এই দুনিয়ায় কিছু হইবে, নাইলে ওই দুনিয়ায় কিছু হইবে। আপনার যখন তারা আপনার এই রকমের কিছু নেতা কর্মী আপনার আওয়ামী লীগের ভিতরে সব সুবি সাহেবের মুরিদ তা না, আবার বিএনপির ভিতরে যে সব সুবি সাহেবের মুরিদ তা না, প্রত্যেকের ভিতরে ভালো মন্দ মিলেই কিন্তু একটা সংগঠন। একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়িত। আপনার এর ভিতরে খারাপও থাকবে, ভালোও থাকবে। কিছু কিছু লোকের কারণে আপনার আওয়ামী লীগ পতন হয়েছে। আপনার যারা ক্ষমতা লোভী ছিল, যারা ক্ষমতা একের পর এক চেহারা লাগবে, তাদের জন্য। হ্যাঁ, এবং তার কারণে তো সে আপনার আজকে এই দেশের আপনার বাইরে যে কোনো বিষয় আপনার মানুষ আপনার একত্রিতই তারা বাইরে পাঠাইছে। কিন্তু আপনার যারা বলছে এখন যারা আছে তারাও তো একই রূপ আপনার যাই এই রকমের আপনার যাই কার্যকলাপে লিপ্ত। আপনার এখন তো আপনার আরো আপনার গুম খুম মামলা আপনার বেশি হইতেছে। তাহলে তো এই কারণেই তো আমি দুটা কথা বলতে আপনাদের মিডিয়ার ভিতরে আমি বলতে পারি। আপনার স্বাধীনতা আপনি পারবেন, আপনি আমার প্রশ্নে বলেন। কষ্টের পরে আপনার যখন সরকার আপনার এই দেশ থেকে চলে গেছে, তখন লগে লগে আপনার ওই রাষ্ট্রপতির হাত দিয়ে আপনার ইনুস আপনার সরকার আপনার যাইয়া ইনুস আপনার এই যে প্রধান উপদেষ্টা সে শপথ নিয়ে আপনার দেশে 2 বছর রইল বা 18 মাস রইল। আবার ওই সরকার নির্বাচন যাওয়ার পরে আবার আপনার যাইয়া ওই রাষ্ট্রপতির দিয়ে আবার এখন বর্তমানে যারা ক্ষমতা আছে তারা আবার আপনার যাইয়া শপথ গ্রহণ করিয়া আবার আপনার রাষ্ট্র পরিচালনা করলো। তার যদি এত দোষ থাকে, তার এতই থাকে, তখন ওই 5 আগস্টের সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট করলো না কেন? আপনার এখন আপনার এই তারে দিয়া স্বার্থ উদ্ধার করিয়া তারপর এখন আপনার বর্তমানে আপনার যেই দেখছেন আপনার সম্পূর্ণ এখন তারে আপনার শরীরে ফালাই দিতেছেন। যাক, ফালাই দেবেন না, খারাপ। তখনই তো আপনার 5 আগস্ট পরে তো তারে আপনার যাইয়া ওই জায়গা থেকে আপনারা মিছিল মিটিং করিবে। আপনি ওই তো আপনারা যেরকমের কইছেন সেই রকমের দেশ চলছে, তখন করলেন না। এখন আপনারা সবকিছু একের পর এক। তাহলে আপনারা যত এই 2 বছরে 18 মাস যা কিছু করছেন সব অবৈধ করছেন। উনি অবৈধ ছিল, উনি খারাপ ছিল, ওনার ওই জায়গায় থাকিয়া ওনার যে শপথ নিয়ে যে কাজগুলো করছেন সব অবৈধ করছেন, তাহলে এই বিচার আপনাদের হবে। আমি আমার জায়গায় আমি এইটা দেখি। কিন্তু এর যদি আপনার করাই যদি দরকার ছিল, শেখ হাসিনা যাওয়ার সঙ্গে সঙ্গে তারে আপনার যাইয়া আপনার ওই জায়গায় থেকে আপনার অ্যারেস্ট করে নিয়ে আসবেন, তারে নিয়ে আপনার যাইয়া জেল হাজতে দেবেন, যা করবেন আপনারা আইনি। উনি তার ফলাই যায় না, উনি তো আপনার দেশেই ছিল। কিন্তু ওনারে দিয়ে তোমরা এত কিছু খেললিয়া, তারপর এখন তোমরা যাইয়া এই ধরনের যাইয়া স্লোগান। আমি আন পর্যন্ত বিএনপির মুখ থেকে শুনি নাই যে ওনাকে যে করবে। কেন আপনার বিএনপির যে একজন এখন বর্তমানে খুব জ্ঞানী একজন লোক আপনার যাইয়া ও জায়গায় বসছে, আসলে সেও তো একদিন আপনার ও জায়গায় থাকবে না। কিন্তু তার উপরে যদি এইরকমের আবার স্লোগান হয়, আসলে এটা কি ভালো? এটা দেশের জন্য ভালো না, এটা আমাদের আসলে দেশের জন্য ভালো না। আমরা চাই আমাদের দেশের যে কোনো জিনিস ভাইরাল হোক, যে কোনো যা কিছু হোক, যেন ভালো কিছু হোক। যেহেতু আমরা এই বহির বিশ্বের কাছে আমরা একটা চুরি হিসেবে আপনার জুলাই মাসে আপনার যে গণ্য গেছি। তুমি এই কতদিন ক্ষমতায় থাকবা? আজকে এই 5 বছর আপনার বিএনপি ক্ষমতায় থাকবে, 5 বছর পর তো আবার তো একটা ক্যাটটাকের অধীনে আপনার নির্বাচন দিতে হইবে না? তখন আপনার নির্বাচনে কি আপনার যদি বিএনপি ক্ষমতায় না আসে, তখন কি তার যারা নেতা কর্মী আছে বা যারা আপনার এই দেশে মিল কারখানা করছে, যারাই করছে, তাকে ঘর বাড়ি কি লুট হইবে? এইরকম যদি চলতে থাকে তাহলে এই বাংলাদেশ কেমন বাংলাদেশ হইবে? আমি মনে করি এই বাংলাদেশে একটা ঘৃণার একটা মানে কলঙ্কিত বাংলাদেশ হিসেবে আমি মনে করি এখন বর্তমানে চলম। আসলে এরকমের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এক রাজনীতি আপনার দেশ চালাইবে, আর একজন বিরোধী দলের আপনার সহযোগিতা যাইবে, যে দেশটাকে কিরকমের করা যায়। আবার 5 বছর যাইবে, তখন আপনার যাইয়া ওই মাঠে আবার একত্রিত হয়ে সবাই নির্বাচন করবে। সাধারণ মানুষ যারা গ্রহণ করবে সে আবার সংসদে যাই আবার সাধারণ মানুষের কথা বলবে।